শুভ নববর্ষ। সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবার যা যা উইশ রয়েছে এই নতুন বছরে সবাই খুব তাড়াতাড়ি সেগুলো ম্যানিফেস্ট করে ফেলো। সেজন্যই আজকের ভিডিওটা নিয়ে এসেছি, ভীষণ এফেক্টিভ একটা ভিডিও, অ্যাফার্মেশন কীভাবে তৈরি করতে হয়। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, কমেন্টে লেখো যে দিদি এই অ্যাফার্মেশনটা কীভাবে তৈরি করব। তো আজ আমাদের আলোচনার বিষয় অ্যাফার্মেশন কীভাবে তৈরি করব আমরা। এবার এই অ্যাফার্মেশনটা কী? অ্যাফার্মেশন হচ্ছে প্রেজেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট। মানে যে কোনো বাক্য প্রেজেন্টে বলা, বর্তমানে বলা, এবং সেটা পজিটিভও হতে হবে। ফিউচার বা পাস্ট নয়, অতীত বা ভবিষ্যতে নয়, এখন বোঝাচ্ছে যেটা, মানে প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে যেটা, এখন মানে বর্তমানে যে এই বাক্যটা বোঝাবে সেটাই হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, এবং পজিটিভ হতে হবে, সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। তো প্রেজেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট সেটাই হচ্ছে অ্যাফার্মেশন। যেমন ধরো আমি বাজারে গেছিলাম, পাস্ট টেন্স, অতীত, গেছিলাম আগে। আবার আমি বাজারে যাব, ফিউচার টেন্স, ভবিষ্যতে। এবার প্রেজেন্টকে আমি বাজারে যাচ্ছি মানে এখন যাচ্ছি, প্রেজেন্ট, বর্তমান, এবং সেটা পজিটিভও হতে হবে। যেমন ধরো আমি এখন এই কাজটা করছি, এই মুহূর্তে এই কাজটা করছি, এরকম কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে। আবার সেটা কিন্তু পজিটিভ স্টেটমেন্টও হতে হবে, পজিটিভ, বাক্যটা পজিটিভও হতে হবে, মানে নেগেটিভ কোনো কিছু যেন না থাকে, নাবাচক কোনো কিছু যেন না থাকে ওই সেন্টেন্সে বা ওই বাক্যে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট হতে হবে। তাহলে এই ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ফলো করে অ্যাফার্মেশন আমরা কীভাবে তৈরি করব? সবার প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, আবার সেটা পজিটিভ স্টেটমেন্টও হতে হবে, পজিটিভ বাক্যও হতে হবে। যেমন ধরো আমরা কোনো বাচ্চাকে যদি কিছু বারণ করি যে ওটা করো না, ওর মাথায় কিন্তু ওটাই ঢুকে যাও, কিন্তু বেশি বেশি করে ওটাই করতে থাকে। দেখবে বাচ্চাদের কিন্তু নেচারই এটা, যেটা তুমি না করবে সেটাই কিন্তু বারবার করে করতে থাকবে। তো সেরকম আমাদের ব্রেনও তোমাদের নেগেটিভ কমান্ড সেটা বোঝে না, মানে ওটা করো না সেটা নেগেটিভ কিছু কমান্ড সেটা বোঝে না, সবসময় পজিটিভ কমান্ড করতে হবে। তো বাচ্চাদেরকেও তাই বলা উচিত, মানে এটা করো না, ওটা করো না, এটা না করে এটা করো, মানে যেটা করতে হবে সেটা বলা উচিত। সেরকম আমাদের ব্রেনকেও পজিটিভ কমান্ড করতে হবে, এবং সেটা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। মানে ধরো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি আমি প্রমোশন চাই, তো এটা কিভাবে অ্যাফার্মেশন তৈরি করব? আমি প্রমোশন চাই মানে এখনও আমার কাছে প্রমোশনটা নেই, আমি অলরেডি প্রমোশন পেয়ে গেছি, এরকমভাবে বানাতে হবে অ্যাফার্মেশনটা। তাহলে আমি যদি বলি এরকমভাবে লিখবো বা বলবো, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আজ প্রমোশন পেয়ে গেছি। এবার যেহেতু আমি আজ বলছি তাহলে সেটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স তো হচ্ছে, বর্তমানে থাকছি। আবার প্রমোশন পেয়ে গেছি মানে অলরেডি হয়ে গেছে প্রমোশনটা, সেটাও বোঝাচ্ছে। সহজ না? খুবই সহজ। তো এরকমভাবেই তোমরা যেগুলো ম্যানিফেস্ট করতে চাও সেগুলো তোমাদের প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, এবং পজিটিভ সেন্টেন্স হতে হবে, এবং কোনো নাবাচক শব্দ যেন না থাকে বাক্যে, সেন্টেন্সে। তো এটাই হচ্ছে অ্যাফার্মেশন, প্রেজেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট, এটাই হচ্ছে অ্যাফার্মেশন। এবার এই অ্যাফার্মেশন এত পাওয়ারফুল কেন? আমরা জানি যে প্রত্যেকটা শব্দের কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে। আর আমি যখন বারবার করে বলছি যে আজ আমার প্রমোশন হয়ে গেছে, তো তখন ওটাই কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে, আর ওটাই তখন আমার ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়। আর তখন খুব সহজেই আমি আমার প্রমোশন আমার দিকে অ্যাট্রাক্ট করতে পারি। এবার কিভাবে? ল অফ অ্যাট্রাকশনের ফ্রিকোয়েন্সি যদি তুমি সঠিক নিয়মে ইউজ করো, তাহলে সঠিক মানুষ, সঠিক পরিস্থিতি, সঠিক জিনিসপত্র সব তুমি তোমার দিকে আকৃষ্ট করতে থাকবে। আর তোমার সাবকনশিয়াস মাইন্ডও তখন তোমায় হেল্প করবে, সাহায্য করবে, তোমার সঙ্গ দেবে, তোমাকে দিয়ে সঠিক কাজটা করাবে, তোমার সঠিক আইডিয়াও আসবে, এবং সঠিক সময়ে তুমি সঠিক জায়গায় পৌঁছে যাবে। এবারে আমাকে বেশিরভাগ আর কি অল্প বয়সী ছেলেমেয়েরা খুব জিজ্ঞেস করো, ইনস্টাগ্রামে মেসেজ করো, ইউটিউবেও কমেন্ট করো, আবার ইমেলও করো, হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করো যে দিদি আমি অমুককে বিয়ে করতে চাই, কিভাবে অ্যাফার্মেশন লিখব? খুব সহজ। থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম হ্যাপিলি ম্যারিড উইথ, তার নাম, মানে যার সাথে বিয়ে করতে চাইছো তার নাম।
থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে, নামটা দিয়ে বলবে যে আমার ওর সাথে বিয়ে হয়ে গেছে, আমরা ভীষণ ভালো আছি, উই আর ভেরি হ্যাপি। খুব সহজ, তাই না? সবসময় মনে রাখবে যে এন্ড যে রেজাল্টটা তুমি পেতে চাইছো সেটাকে মাথায় রেখে জাস্ট পেয়ে গেছি বলে সেটা লিখে দেবে। পজিটিভ হতে হবে এবং পেয়ে গেছি, তুমি যেটা পেতে চাইছো সেটা তুমি পেয়ে গেছো, এবং পজিটিভ ভাবে লিখবে এবং প্রেজেন্ট টেন্সে লিখবে। আর ফিল করে বলবে, অ্যাফার্মেশন যখন বলবে তখন ফিলিংসের সাথে বলবে, ফিল করবে। যেমন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলো সেরকমভাবে ইউনিভার্সের সাথে কথা বলবে। বোঝা গেল? খুব সহজ, কিন্তু একদমই কিন্তু কঠিন কিছু নয়, জাস্ট প্রেজেন্ট এবং পজিটিভ স্টেটমেন্ট হতে হবে। আর এর যে রেজাল্টটা তুমি পেতে চাইছো, যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, সেটা জাস্ট লিখে পেয়ে গেছি এরমভাবে বলে দেবে, হয়ে গেল। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরের আবার একবার জানিয়ে দিচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক নতুন বছর, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।